হ্যালো স্টুডেন্টস, ছাত্রমিত্র ম্যাথামেটিক্স। এখন আমি তোমাদেরকে ক্লাস 9-এর চ্যাপ্টার 9 এর 16 দাগের একের অঙ্কটা সলভ করাবো। দেখো অঙ্কটা কি আছে, এবিসি ত্রিভুজের এডি এবং বিইর মধ্যমা। এখানে আমরা এবিসি ত্রিভুজ এঁকেছি, যার এডি এবং বিই মধ্যমা, এডি এবং বিই মধ্যমা, এর সমান্তরাল সরলরেখা ডিএফ, এর সমান্তরাল হচ্ছে ডিএফ, ও এসি বাহুর সাথে এফ বিন্দুতে মিলিত হয়েছে। এসি বাহুর সঙ্গে এফ বিন্দুতে মিলিত হয়েছে। এসি বাহুর দৈর্ঘ্য 8 সেমি হলে, এসি বাহুর দৈর্ঘ্যটা বলা আছে 8 সেমি হলে সিএফ বাহুর দৈর্ঘ্য কত বার করতে হবে, সিএফ এর দৈর্ঘ্যটা কত সেটা আমাদের বার করতে হবে। তাহলে এফ এসি এর মধ্যবিন্দু কোশ্চেনেই বলা আছে, এফ এসি এর মধ্যবিন্দু, এসি এর মধ্যবিন্দু এফ। তাহলে এই সমান ইসি আমরা বলতে পারবো, এ ই সমান ইসি। এফ নয়, এটা হচ্ছে ই হবে, ই এসি এর মধ্যবিন্দু। এই ই বিন্দুটা বলা আছে এসি এর মধ্যবিন্দু। তাহলে আবার যেহেতু বি সমান্তরাল ডিএফ, বিই এটা সমান্তরাল ডিএফ, এই দুটো বাহু পরস্পরের সমান্তরাল, অর্থাৎ এফ ইসি এর মধ্যবিন্দু। তাহলে এই এফটা ইসি এর মধ্যবিন্দু হবে, অর্থাৎ ইএফ সমান ইসি। যেহেতু মধ্যবিন্দু এটা, তাহলে ই এফ সমান আমরা বলতে পারবো এফসি পরিষ্কারভাবে, কারণ যেহেতু এফটা মধ্যবিন্দু, সুতরাং এই বাহুটা সমান এই বাহুটা হবে। তাই সিএফ ইকুয়ালস টু কত, হাফ অফ ইসি, হাফ অফ ইসি ইকুয়ালস টু হাফ, এই হাফ থাকছে, আর ইসি মানে কত, ইসি মানে হচ্ছে হাফ অফ এসি, ইসি মানে হাফ অফ এসি। এই ইসি এর দৈর্ঘ্যটা এই এসি এর হাফ, কেন, ইসি সমান হাফ অফ এসি। তাহলে কি হলো, এখানে 1/4, 1/2 আর 1/2 মানে গুণ করলে 1/4, 1/4 অফ এসি ইকুয়ালস টু 1/4 ইন্টু এসি এর দৈর্ঘ্য কত 8 সেমি বলা আছে, বসিয়ে দিয়েছি, কাটাকুটি করলে 2 সেমি হচ্ছে, অর্থাৎ সিএফ বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে যাচ্ছি নিঃসন্দেহে 2 সেমি। তাহলে অঙ্কটা কিন্তু ক্যালকুলেশন করে, ছবি এঁকে ক্যালকুলেশন করে তবেই কিন্তু সলভ করতে হবে। এই ধরনের সহজ পদ্ধতিতে অঙ্ক শিখতে গেলে, জানতে গেলে তোমাকে কী করতে হবে, আমাদের যে ছাত্রমিত্র অ্যাপটি আছে সেটাকে ইনস্টল করতে হবে। তাহলে তুমি কি করতে পারবে, চ্যাপ্টার ওয়াইজ সমস্ত অঙ্কের সলিউশন এই অ্যাপের মধ্যে থেকেই পেয়ে যাবে।